লোকে বলে ছাতার মাথা, কিন্তু মাথার উপরে যদি এত সুন্দর ছাতা থাকে তাহলে তো চাহিদা থাকবে। এক্স্যাক্টলি। মাথার উপর চাঁদি ফাটা রোদ, ঘর থেকে বেরোলে গরমের সাথে যুদ্ধ, ঘাম, ক্লান্তি আর হাসপাসের মাঝেও জীবন কিন্তু নিজের গতিতে ছুটে চলেছে। সংসার থেমে নেই, কাজ থেমে নেই। তাই এই অসহ্য গরমে মন আর শরীরকে আরাম দিতে আজকের পর্ব গরমে স্বস্তি। সুরভি, কেন হঠাৎ মনে হলো তোমার এটা নিয়ে কাজ করব? সেলফ কেয়ারটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি, যে কোনো বয়সেই। মানে আমি যেহেতু একজন মানসিক স্বাস্থ্য কর্মী, সেখান থেকে আমাদের কাছে সেলফ কেয়ারের আইডিয়াটা একটু সামগ্রিকভাবে, যেখানে আমাদের মনের যত্ন, শরীরের যত্ন এবং সেই সঙ্গে সঙ্গে প্রকৃতির যত্ন, মানে সাস্টেনেবল লিভিং যেটাকে আমরা বলি, তো সেই জায়গাটা প্রমোট করার একটা জায়গা। তখন আমার মনে হয় যে হ্যাঁ, আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করতে পারি যেটা প্রোডাক্ট উইথ পারপাস। মানে আমি এমন প্রোডাক্ট তৈরি করব যাতে আমার দুটো জায়গায় আমি ধরতে পারি প্যারালালি। একটা হচ্ছে মেন্টাল হেলথের জায়গা, আরেকটা হচ্ছে স্কিন কেয়ার বা পার্সোনাল কেয়ার যে জায়গাটা আছে সেই জায়গা। তো সেই ভাবনা থেকেই আমার এই নির্ভানা নুকের যাত্রা শুরু। এগুলো কি তোমার নিজের হাতে তৈরি করা? সব আমার নিজে হাতে তৈরি করা। ওকে। সমস্ত রেসিপি আমার। তুমি ট্রেনিং নিয়েছো? ট্রেনিং নিয়েছি। তো অনেকে বলছে আজকাল সেন্টেড ক্যান্ডেল বাড়িতে একদম রাখতে নেই, ওটা ইনহেল করতে নেই, বাট তুমি কি আলাদা করে বানাও? আমি একটু বলবো, যেটা রিসার্চ করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্যারাফিন বা পেট্রোলিয়াম জাতীয় যে ক্যান্ডেলগুলো, সেই ক্যান্ডেলগুলো ঘরের ভেতরে রাখতে নেই। কিন্তু আমরা যারা অ্যারোমা থেরাপির ক্যান্ডেলগুলো বানাই, তারা মোটামুটি সবটাই আমরা সোয়ে ওয়াক্স বা বি ওয়াক্স বানাই। আমি বি ওয়াক্স খুব একটা ইউজ করি না, তার কারণ আমার সমস্ত প্রোডাক্টই ভেগান। ওই কনসেপ্টটা আমি রেখেছি, যে কারণে আমি সয়াবিনের তেল থেকে তৈরি যে মোমবাতি, যেগুলো কোনো রকমভাবে ক্ষতি করে না এবং প্রাকৃতিক তেল দিয়ে যেহেতু তৈরি, আর এক্সট্রা কোনো কেমিক্যালের ভেতরে নেই, সো এগুলোকে ইউজ করা যায়। তো তুমি এইসব প্রোডাক্টগুলো কি সব অনলাইন করো? অনলাইন এবং আমাদের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কিছু মহিলারা আমরা একত্রে কাজ করছি, তো তাদের মাধ্যমে আমরা এক্সিবিশন করি। আমার বাচ্চা ছোট বলে আমি বাইরে কোথাও যাই না, ওই ইনডোর এক্সিবিশনটাই করি। অনেক শুভেচ্ছা রইল সুরভি। একদম। মনের স্বাস্থ্যের সাথে সাথে তুমি ত্বকের দিকেও খেয়াল রাখছো মানুষের। ওভারঅল সবাইকে তুমি সুন্দর রাখছো মন থেকে এবং ওপর দিক থেকে। চেষ্টা করে যাচ্ছি। একদম একদম। অল দ্য বেস্ট সুরভি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। রঞ্জনা দি, ত্বকের সাথে সাথে আমাদের মাথাটাকেও ঠান্ডা রাখা খুব দরকার। একদম। আর তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে ছাতা। আর সেটা যদি এরকম সুন্দর ডিজাইনার ছাতা হয় তাহলে তার কোনো কথাই নেই। আমার ছোটবেলা থেকে একটু আঁকার নেশা ছিল, তো বোঝাই যাচ্ছে আপনার হাতের কাজ। আমি পুঁথিগত কোনো বিদ্যে নেই আঁকার জন্য, আছে শুধু ভালোবাসা আর ভালো লাগা। বাহ। সেইটা থেকেই আমার আঁকার একটা জার্নি। আমার 1994-এ বিয়ে হয়, তারপর থেকে আমি একটু একটু করে শুরু করি আঁকা। নিজের বাড়িতেই কিছু শাড়িতে তখন শুরু করি ফেব্রিক, এবং সেই শাড়ি দেখে সবাই যখন বলছে ভালো লাগছে দেখতে, সবাই চাইছে আমাদের দাও করে, তখন সেটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলাম। বাড়িয়ে আমি প্রায় 10 বছর সেই ব্যবসাটাকে মোটামুটি দাঁড় করিয়েছিলাম। তো এবারে যখন নতুন করে আবার শুরু করি, তখন আর শাড়িতে করতে চাইনি, কেননা এত শাড়ি করেছি আর এখন চারিদিকে এত বুটিক হয়ে গেছে যে আমি সেই জন্য শাড়ির ব্যাপারটা আর মাথায় রাখিনি। চিন্তা করেছি কি করে একটা নতুনত্ব কিছু করতে চাই, যেটা দিয়ে আমি মানুষের কাছে পৌঁছতে পারবো, এবং তাতে আমার একটু সময় কম লাগবে, কাজটাও একটু ডিফারেন্ট হবে, একটু ইউনিক হবে। সেই বাহারি ছাতা এখন আজকে আমাকে এমন জায়গায় নিয়ে গেছে, আমি তো ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় মোটামুটি আমার ছাতা সেল হয়, ইভেন অ্যাওয়ার্ডেও ছাতা গেছে, সেগুলো আমার পরিচিত লোকের মাধ্যমে। এগুলো যে আপনি বলছেন সেল করেন বা বিদেশেও পাঠান, তো এগুলো আপনি কিভাবে করেন, মানে লোকের কাছে পৌঁছান কিভাবে? আমি পুরোটাই এখন অনলাইন করি। অনলাইন করেন? আর পরিচিতর মধ্যে অফলাইন হয়। ওকে। অনলাইনে ডিসপ্লে করি, সেখান থেকে অর্ডার আসে। তো আপনার এই কালারফুল ছাতা, এই ছাতাগুলো তো আপনার, লোকে বলে ছাতার মাথা, কিন্তু মাথার উপরে যদি এত সুন্দর ছাতা থাকে তাহলে তো চাহিদা থাকবে। এক্স্যাক্টলি। অনেক ভালো লাগলো দিদি কথা বলে, আপনার সাথে পরিচয় হয়ে, এবং আপনার হাতের কাজ অতুলনীয়, খুব সুন্দর। ভালো থাকবেন আমি দিদি। আপনাকে একটা গিফট করতে চাই, আমি একবার খুলে দেখাই। হ্যাঁ, খুব সুন্দর, বিউটিফুল।
ঠিক আছে, পছন্দ? একদম পছন্দ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আপনি থাকুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা কথা বলবো কেয়াদির সাথে। আইসক্রিমের ব্যবসা আপনার কেয়াদি, হ্যাঁ দিদি। কিভাবে ভাবলেন যে হঠাৎ করে যে আইসক্রিমের বিজনেস করব? 2015 সালে খুব সম্ভবত ওই টাইমটা আমি একটুখানি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন মনে হলো এর থেকে কিভাবে বেরোবো। তখন আমার অ্যাকচুয়ালি রান্নাবাড়া করতে আমার খুব ভালো লাগে, খুব ভালোবাসি। মন খারাপ হলে রান্না করি, মানে কোনো কিছু ভালো কিছু বানালে যেমন আনন্দ পাই, ঠিক ওই আমার মনটাও ভালো হয়ে যেত। তো একদিন ওইরকম সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাই যে আইসক্রিমের ক্লাস হচ্ছে সেখানে। তো আমি তার সঙ্গে যোগাযোগ করি, আমাদের লোকালেরই ছেলেটি। তো আমি তার থেকে প্রথম কোর্সটা করি। তো করার পরে আমি যখন বাড়িতে এসে আইসক্রিম বানালাম, তো আমার মেয়ে খেয়ে প্রথম বলছে, বা আমার হাজব্যান্ড বা শ্বশুর শাশুড়ি বয়স্ক রয়েছেন, ওনারা বলছেন এত ভালো আইসক্রিম হয়। তো সত্যি দিদি জানা ছিল না সত্যি এত ভালো আইসক্রিম হয়। তো ওটা তখন আমি বাড়িতে নিজেরা প্রথমে তো বানিয়ে খেয়েছি, আমার আত্মীয় স্বজন রিলেটিভ সবাইকে দিয়েছি। আর ওরা খেয়ে বলছে আমাদের কোনো অনুষ্ঠান পারপাস তুমি বানিয়ে দেবে? আমি হ্যাঁ নিশ্চয়ই দেবো। এবার ঘরোয়া প্রোগ্রামে ওরা হয়তো অর্ডার করলো, এরকম করে সেখান থেকে আরও কিছু মানুষ জানলো, আরও কিছু মানুষ জানলো। এই করতে করতে আমার বিজনেসটা শুরু হয়। এবার ওটার প্রতি আমার ভালোবাসা দিন দিন আরও বাড়লো। তারপরে আমি একটা আইসক্রিম পার্লার করি। বাহ, কত বছর হয়ে গেল হয়েছে? 4 বছর রানিং চলছে। খুব ভালো। আর রেস্টুরেন্টও খুব ভালো চলছে? হ্যাঁ ভীষণ ভালো। ওটা কি বসে খাওয়া না টেক আওয়ে? না, ওখানে বসে খাওয়া আছে, পার্সেল যায়, দুপুরে 12:30 থেকে ওপেন থাকে, রাত্রির 11টা পর্যন্ত। বাহ। এবং ওখানে কি বলবো, মানুষ খাবার খেয়ে এত তৃপ্তি পায়, আর তার থেকেও বেশি আমি তৃপ্তি পাই কেউ তৃপ্তি পাচ্ছে দেখে। অনেক শুভেচ্ছা রইল কেয়াদি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ খুব ভালো থাকবেন কেয়াদি। সোনামণি, তোমার ডাবের ব্যবসা, হঠাৎ করে ডাবের ব্যবসার কথা মাথায় এলো কেন? তখন সব 5 টাকা 6 টাকা করে ডাব কিনতো, কিনে ডাবের জলটাই যেন চাহিদা ছিল খুব। কতদিন হলো বিয়ে হয়েছে? 5 বছরের মতো। আর ছেলে, তোমার নিজের সন্তান কত বড়? ছেলেদের ওই মাধ্যমিক দিল। বড় হয়ে গেছে ছেলে। ছেলে মাকে সাহায্য করে? হ্যাঁ, ও যতটুকু তোমার সময় পায় ততটুকু করে। তো মোটামুটি প্রত্যেক দিনই ডাব তুলে নিয়ে আসতে হয়? প্রত্যেক দিন নিয়ে তো আসে। যে কটা নিয়ে আসে সব বিক্রি হয়? হ্যাঁ সব খালি হয়ে যায়? হ্যাঁ। তো সকালবেলা যাও কটার সময় ডাব আনতে? সকালবেলা যায় না তো। কখন যাও? আমার দোকানদারি করে বাড়ি যেতে মিনিমাম 5টা বাজে। আচ্ছা। চান করবো, পুজো দেবো, রান্না বান্না করে খেতে 7টা 7:30 বেজে যাবে। গিয়ে মাল আনবো, মালের মাল রেখে দেবো, আবার ফের সকালে উঠে ও চান করে- রাত্রিবেলা কি মাল তুলে নাও? হ্যাঁ। আচ্ছা সোনামণি, ভালো থাকো, ঠিক আছে? ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। আজকে কষ্ট করে উপার্জন করছো, ছেলেকে বড় করছো, ছেলে যেন মানুষের মতো মানুষ হয়েছে, এই চেষ্টা তোমার করতে হবে। তবেই তোমার এই পরিশ্রম সার্থক, না? এখন ভালো আছো, ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে ভালো থাকো, আর ছেলেকে ভালো করে মানুষ করো, ঠিক আছে?